তুমি আমি সবাই জানি 2 এবং 2 মিলে 4 হয়, অর্থাৎ 2 এ 2 4 হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু কিন্তু কেন জানি সেটা কি তুমি জানো? সেটা হলো, এটা খুব সহজ, তাই আমরা সবাই জানি 2 এ 2 4 হয়। ঠিক ইংলিশটা ওরকম একটা ভাষা, এটা খুব সহজ একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য পৃথিবীর সবাই এটাকে সাদরে গ্রহণ করেছে। সবাই এই ভাষাতে কথা বলতে চায়, এই ভাষাটাকে ব্যবহার করতে চায়। তো তুমি তুমি কি করে ইংলিশ শিখবে, সেটাই হলো বড় কথা। তোমাকে ইংলিশ শিখতে হলে সর্বপ্রথম তোমাকে ভার্ব এবং টেন্স জানতে হবে। অর্থাৎ তুমি যদি টেন্স এবং ভার্ব জানো, খুব সহজে ইংলিশ শিখতে পারবে। আজকে আমি তোমাদের একটা টেন্স নিয়ে আলোচনা করব, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জানবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়টা জেনে নেব, এবং অবশেষে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বাক্য তৈরি করতে পারি সেটা আমরা অবশ্যই জেনে যাব। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল এরকম বোঝালে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় কি? ক্রিয়াপদের শেষে ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম ও সময়ের উল্লেখ থাকে। দেখো, তোমরা এর আগে জেনেছো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় হলো ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের চেনার উপায়ের মধ্যে ফারাক বা পার্থক্য কি? সেটা হলো সময়ের উল্লেখ। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিপরীত ব্যাপার সেটা হলো সময়ের উল্লেখ থাকে। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে, আর কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে না। এবার দেখো, এবার তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখে নাও। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সিন্স ফর অথবা ফর প্লাস অবজেক্ট। অর্থাৎ এই সিন্স, ফর বা ফর্ম, এই তিনটি শব্দের মধ্যে একটা থাকে, এবং কোনটা কখন থাকবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি সব জায়গায় তো ফর বা ফর্ম বা সিন্স লাগাতে পারবে না বা বসাতে পারবে না। কখন কোনটা বসাবে, দেখো, সিন্স অথবা ফর এই দুটি বসানো হয় আর সার্টেন পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটা চলছিল, হচ্ছিল বা ঘটছিল এরকম বোঝালে তোমাকে সিন্স অথবা ফর্ম দুটোর মধ্যে একটা বসাতে হবে। এখানে ওর জন্য আমি সংক্ষেপে বোঝানোর জন্য লিখেছি সিন্স ফর্ম। এর জন্য কি অর্থ দেবে বাংলাতে? থেকে, অর্থাৎ যদি থেকে বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝায়, তাহলে সিন্স অথবা ফর্ম দুটোর মধ্যে একটা বসাতে হবে। আর ফর, ফর মানে কি? ফর মানে তোমরা প্রিপোজিশন হিসেবে জেনে নিয়েছো, ফর মানে জন্য। কিন্তু এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর মানে হবে ধরে বা যাবত। এখানে আমি উদাহরণের সাহায্যে ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, একটু ধৈর্য ধরে থাকো, অতি সহজে তোমরা বুঝে নিতে পারবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো বিষয়টাকে। এবার দেখো, আমি কয়েকটা উদাহরণ স্বরূপ এখানে লিখেছি বাক্যগুলোকে। আমি তোমার জন্য 15 বছর ধরে অপেক্ষা করছিলাম। এটি একটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। কেন? এই যে ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম ও সময়ের উল্লেখ আছে, এর জন্য এই বাক্যটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে। এবার আমি এই গঠনটাকে অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলোকে লিখব। দেখো, আমি অপেক্ষা করেছিলাম, সাবজেক্ট কি আই, তারপর কি গঠন অনুযায়ী হ্যাড বিন, আই হ্যাড বিন। অপেক্ষা করা ইংলিশ কি? অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট। তাহলে এখানে টেন্স অনুযায়ী ওয়েটিং হবে, আই হ্যাড বিন ওয়েটিং। কার জন্য? তোমার জন্য, ফর ইউ। কত বছর ধরে? 15 বছর ধরে। তাহলে
15 years I had been waiting for you 15 years। কিভাবে হলো দেখো, গঠনটাকে আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো, তোমাকে এই যে পার্ট অর্থাৎ ভার্বের পার্টটাকে তোমায় খুব ভালোভাবে জানতে হবে। তুমি যদি পৃথিবীর কোনো বাক্যকে বাংলা থেকে ইংলিশে করতে চাও। তারপরের সেন্টেন্সটা দেখো, আমরা সকাল থেকে বেড়াচ্ছিলাম সূর্য ওঠার আগে। আমরা সকাল থেকে বেড়াচ্ছিলাম আর সার্টেন পয়েন্ট অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে। আমরা সবাই জানি সকাল থেকে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সকাল। তাহলে এখানে সাবজেক্টকে আমরা উই, তারপর কি গঠনটাকে অ্যাপ্লাই করব উই হ্যাড বিন। বেড়ানো বা হাঁটা ইংলিশ তোমরা সবাই জানো WALK, তার সঙ্গে কি যোগ হবে ওয়াকিং। তাহলে উই হ্যাড বিন ওয়াকিং। কখন থেকে? সকাল থেকে। তাহলে এখানে থেকের জন্য কি? থেকের জন্য এই ফর্ম অথবা সিন্স দুটির মধ্যে একটা। তুমি ফর্মও লিখতে পারো, ফর্ম অবলিক সিন্স SINC সিন্স। কখন? মর্নিং, MORNING মর্নিং, ফর্ম মর্নিং। এই ফর্ম অথবা সিন্স দুটোর মধ্যে একটা। এবার কি? সূর্য ওঠার আগে। এই যে একটা ব্যাপার লেখা আছে দেখো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ সূর্য যখন উঠেছিল তার আগে আমরা বেড়াচ্ছিলাম, এটা বোঝানো হচ্ছে এখানে। এর জন্য এখানে কি হবে? বিফোর দ্য সান রোজ। বিফোর দ্য সান রোজ, রাইজ রোজ রাইজেন, ঠিক ওইভাবে হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, তোমরা আমাকে 10 দিন ধরে অনুরোধ করছিলে ভিডিওর জন্য, অর্থাৎ আমি যে ভিডিও ছাড়ি তোমাদের জন্য, সেই ভিডিওর জন্য আমি অনেকদিন ভিডিও ছাড়তে ডিলে করছিলাম, তার জন্য তোমরা আমাকে অনুরোধ করছিলে। সেটাকে আমি এখানে ট্রান্সলেশন আকারে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, তোমরা আমাকে অনুরোধ করছিলে, তাহলে এর মধ্যে সাবজেক্টকে তোমরা ইউ, তোমরা সবাই জানো ইউ মানে তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, এত কিছু। তো এখানে তোমরা ইউ, তারপরে কি গঠন ইউ হ্যাড বিন। ইউ হ্যাড বিন কি করছিলে? অনুরোধ করছিলে। অনুরোধ করা ইংলিশ কি? রিকোয়েস্ট। এটাই ভার্ব, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ। ইউ হ্যাড বিন রিকোয়েস্টিং। ইউ হ্যাড বিন রিকোয়েস্টিং, কাকে অনুরোধ করছিলে? আমাকে, মি। ইউ হ্যাড বিন রিকোয়েস্টিং মি, কিসের জন্য? ভিডিওর জন্য। কতদিন ধরে অনুরোধ করছিলে? ইউ হ্যাড বিন রিকোয়েস্টিং মি ফর 10 days। 10 days for videos, for videos। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো? এই যে ফর, এই ফর দু জায়গায় ফর ব্যবহার করা হচ্ছে। এক জায়গায় ফরের অর্থ হলো জন্য, আর আরেক জায়গায় ফরের অর্থ হলো ধরে বা যাব। অর্থাৎ তোমরা 10 দিন ধরে অনুরোধ করছিলে, এর জন্য কি? ফর। ইউ হ্যাড বিন রিকোয়েস্টিং মি, তোমরা অনুরোধ করছিলে আমাকে ফর 10 days 10 দিন ধরে, ফর ভিডিওস ভিডিওর জন্য। এবার দেখো, তারা 3 বছর ধরে চেষ্টা করছিল সফল হতে। তাহলে এই যে বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশে কনভার্ট করবে? তারা ইংলিশ কি? দে। এখানে দেখো, আমি একটা বিষয় তোমাদেরকে আমি বলিনি, একটু ভালো করে বুঝে নাও। আমি এখানে যে সাবজেক্টগুলো লিখেছি, প্রত্যেকটা সাবজেক্টকে আমি পার্সেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করেছি। অর্থাৎ পার্সেন্ট তোমরা জানো 3 প্রকার, অর্থাৎ পার্সেন্টকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। তো এখানে দেখো, ফার্স্ট পার্সেন্টে আমরা রেখেছি ফার্স্ট পার্সেন্টে। সেকেন্ড পার্সেন্টে যেহেতু ইউ, তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, এত কিছু, ওর জন্য ইউ রেখেছি। থার্ড পার্সেন্টের আমি এখানে উদাহরণ দিয়েছি। ঠিক এইভাবে আমি পার্সেন্টগুলোকে অ্যাপ্লাই এখানে করে দিয়েছি, তোমরা দেখে নিও ভালো করে। তারা 3 বছর ধরে চেষ্টা করছিল সফল হতে। এর মধ্যে সাবজেক্টকে তারার জন্য কি? দে। এবারে দের পরে কি আসবে? দের পরে যে গঠন, সেটা অর্থাৎ সাবজেক্টের পরে আমাকে গঠনটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ মজার বিষয় তোমরা এটাই জেনে রাখো,
একটা বাক্যকে ইংলিশে করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হলো ভার্বের সঠিক অ্যাপ্লাই বা প্রয়োগ। তুমি যদি ভার্বের সঠিকভাবে প্রয়োগ না করতে পারো, তুমি যত সুন্দর করে সাবজেক্ট লেখো না কেন, যত সুন্দর করে অবজেক্ট পার্টটাকে সাজাও না কেন, পুরো বাক্যটাই যেন ভুল হয়ে গেল, এরকমটাই হয়। তো দেখো, তারা 3 বছর ধরে চেষ্টা করছিল, সাবজেক্ট দে, চেষ্টা করা ইংলিশ কি, চেষ্টা করা ইংলিশ ট্রাই। তাহলে গঠন আমাকে অ্যাপ্লাই করতে হবে, দে হ্যাড বিন ট্রাইং, ট্রাই চেষ্টা করা, ট্রাইং, দে হ্যাড বিন ট্রাইং, তারা চেষ্টা করছিল। কত বছর ধরে? 3 বছর ধরে। ফর, এই যে ধরে বা যাবত, এর জন্য কি হবে? ফর, ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে তারা চেষ্টা করছিল কি হতে? সফল হতে। সফল হওয়া ইংলিশ কি? সফল ইংলিশ সাকসেসফুল। এখানে হতে টু বি সাকসেসফুল, টু বি সাকসেসফুল, তারা সফল হতে 3 বছর ধরে চেষ্টা করছিল। পরের বাক্যটা দেখো, সে তার পিতামাতাকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত সেবা করেছিলেন বা সেবা করেছিল। এখানে দেখো, সে ইংলিশ তোমরা সবাই জানো, হি অথবা সি অথবা সি অথবা হি। তোমরা জানো হি অর সি এর মানে কি? এ, ও, ইনি, উনি, সে বা তিনি, এত কিছু হি আর সি এর অর্থ হয়। তাহলে সে সেবা করেছিল, এটাই। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি অর সি হ্যাড বিন। সেবা করা ইংলিশ কি? নার্স, টেক কেয়ার, এখানে আমরা নার্স দেবো, হি অর সি হ্যাড বিন নার্সিং। কাদেরকে সেবা করেছিল? তার প্যারেন্ট, তাহলে এখানে হিজ অথবা হার প্যারেন্টস। কতদিন পর্যন্ত? তাদের মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে এখানে বিফোর দেয়ার ডেথ, বিফোর দেয়ার ডেথ, তাদের মৃত্যুর আগ পর্যন্ত সে তার পিতামাতাকে সেবা করেছিল বা যত্ন নিয়েছিল, ঠিক এরকমটা। রাম 14 বছর ধরে বনে বাস করেছিলেন, রাম 14 বছর ধরে বনে বাস করছিলেন। কত বছর ধরে বাস করছিলেন? 14 বছর ধরে। তাহলে এখানে দেখো, একটা নির্দিষ্ট সময় ধরে ফর, তাহলে এখানে সাবজেক্ট কি? খুব সহজভাবে লিখে নাও, রাম। বাস করা ইংলিশ কি? সেটা তোমরা সবাই জানো, ডিসাইড বাস করা, ডুয়েল বাস করা, লিভ বাস করা। এগুলো আমি ভার্বের জাস্ট সিনোনিম বললাম। ভার্ব না জানলে তুমি কিছুই জানো না আমার মতে, কিন্তু তোমার মতে আলাদা হতে পারে। তুমি ভার্ব জানলে তোমার কাছে ইংলিশ শেখাটা অধিকতর সহজ হয়ে উঠবে। তাহলে রাম বনে বাস করছিলেন, সাবজেক্ট রাম। এবার কি গঠন অ্যাপ্লাই হবে? রাম হ্যাড বিন, রাম হ্যাড বিন। বাস করা ইংলিশ কি? তোমরা সবাই জানো, লিভ বাস করা, রাম হ্যাড বিন লিভিং। কোথায় বাস করছিল? ফরেস্ট, ইন ফরেস্ট, রাম হ্যাড বিন লিভিং ইন ফরেস্ট। কত বছর ধরে বাস করছিল? এখানে আছে 14 বছর ধরে। তাহলে ফর 14 years, রাম হ্যাড বিন লিভিং ইন ফরেস্ট ফর 14 years। দেখো, এইভাবে প্রত্যেকটা বাক্যকে আমরা বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা করতে পারি। আমি আজকে তোমাদের বাংলা থেকে কিভাবে ইংলিশ করতে হয় সেটাকে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই।